গুড ইভিনিং পিসি। আরে থ্যাংক ইউ মা। আগে হ্যাঁ মিস্টার সিংহানি। বাবা কেমন হলো তোমার মিটিং? কি যেন বলছিলাম আমি আপনাকে। হ্যাঁ না না দেখা করছি আপনার সঙ্গে। অশ্বিন ধুস, বলেছিলাম না চিটিং করবে না। আরে আমি কোথায় চিটিং করলাম? দেখতে পেলাম না। যা ইচ্ছে বলছো তুমি, না সত্যি অশ্বিন সব সময় এটা করো, ঠিক নয়। পিসে মশাই হ্যালো। আরে খেলো এবার, তোমার পকেট থেকে ঘুঁটিতে দাও। কিন্তু তোমার তো গুটিই পড়েনি। ওই তো। তুমি খেলতে চাও কিনা বলো? আমি খেলবো না। আরে কেউ কোনো কথা কেন বলছে না? কি হচ্ছে এখানে কেউ বলবে প্লিজ? যখন তুই আমাদের কিছু বলিস না আমরা কেন বলবো? আরে কিন্তু আমি আবার কি বললাম? না কিচ্ছু না, ব্যাস একটা ছোট্ট কথা। তুই অনুকে গিয়ে বলেছিস তুই এখন বিয়ের জন্য প্রস্তুত নস। কেন? আরে কিন্তু আমি এই বিয়েটা করতে সত্যি রেডি নই মা। আরে কিন্তু তুই তো বলেছিলিস ও ফিরে এলেই তুই ওকে বিয়ে করবি, কি বলেছিলিস? হ্যাঁ বলেছিলাম বাবা, কিন্তু কিন্তু কি এখন বিয়ে করতে চাস না তাই তো? আমি এটা বলছি না, আমি শুধু বলতে চাই যে আমার একটু সময় প্রয়োজন, দ্যাটস অল। তুই বলেছিলি যতক্ষণ অনুকে খুঁজে না পাওয়া যায় তোর কাছে বিয়ের কথাও কেউ বলবে না। আমরা তোর কথা শুনেছিলাম। সাদা চিরুনি খুঁজছো তুমি? সবার সময় হয়ে গেছে। আরে শখের বিয়ে বলো মা। বাবলু তো আমাদের বিয়ের ভিডিও দেখছিল, আমি সেটাও বন্ধ করে আর দিয়েছি। এখন আমাদের কথা শুনতে চাইছিস না কেন? আমি এটা বলছি না যে তোমাদের কথা আমি শুনবো না, আমি বলছি যে আমার একটু সময় লাগবে। 15 বছর কি কম অর্জুন? আরে তোমরা আমার কথা বুঝতে কেন চাইছো না? তুই যখন ছোট ছিলিস আমি তখনও তোর মনের কথা বুঝতাম, আর তুই বলছিস আমি তোর মনের কথা বুঝি না? পরিবারের কাছে মনের কথা বলতে হয়। বল কি ব্যাপার, বল অর্জুন। আমি বলেছিলাম যখন অনু ফিরে আসবে আমি ওকে বিয়ে করে নেব। হ্যাঁ তাহলে চলে এসেছে তো এখন অনু। না মা, আমার মনে হয় না যে ও অনু, কারণ আমি ওর কথাগুলোর সঙ্গে রিলেটই করতে পারছি না। ও সেই মানুষটা নয় যে আমার বন্ধু ছিল, যাকে আমি ভালোবেসেছিলাম। মা না না বাবা, ও ওই অনু, শুধু সময়ের সঙ্গে সঙ্গে একটু বদলে গেছে। তুই তো একবারই দেখা করেছিস, আরেকবার দেখা করে দেখ, তুই নিজেই বলবি যে তুই ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাস। বলেছিলাম আমি ছোটবেলায় যখন বলেছিলাম তখন সবাই তোমরা আমার কথা শুনেছিলে, আর এখন যখন ম্যাচুরিটি এসেছে বলছি যে ও অনু নয়, তোমরা কেন বিশ্বাস করছো না? কল্পনা ছেড়ে দাও, কথা বলিও না, ও বিয়ে করতে চায় না। মা ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, কারণ এই সম্পর্কটা আমি রাখতেই পারবো। ব্যাস, কেউ কিচ্ছু বলবে না। যে আমাকে দেয়া কথা রাখতে পারে না সে সারা জীবনের সম্পর্ক রাখবে কি করে? এটা তো আমারই ভাবা উচিত ছিল যে প্রতিশ্রুতির দেয়াল যদি কাঁচা হয় তাতে আশার সিঁড়ি লাগাতে নেই। ফাইন, যখন কেউ আমার কথা শুনতে ইন্টারেস্টেড নয় তখন আমি কারোর সময় নষ্ট করতে চাই না। আমি এই বিয়েটা করব না, আর এটা আমার ফাইনাল ডিসিশন। আর আশা করি তোমরা সবাই এটা মনে রাখবে। আই হ্যাভ নাথিং মোর টু সে। অর্জুন, আরে অর্জুন, অর্জুন এটা হতে পারে না। মা, শাশুড়ি মা, 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 দিদা জল নিয়ে এসো। মা, ডক্টরকে কল করে একটু জল নিয়ে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ নিয়ে চলুন ডক্টর। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়েছেন। ডক্টর, ডক্টর কি হয়েছে আমার মায়ের প্লিজ বলুন। মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন। মা, মা তুমি, মা যশোদা ওকে বলো আমার সামনে থেকে সরে যেতে। মা তুমি আমাকে এইভাবে এড়িয়ে যাচ্ছ? ওকে যখন দেখি আমি তখন নিজের ছেলেকে নয় এমন একটা মানুষকে দেখি যার জন্য
মা আজ হসপিটালে। আমরা তো চেয়েছিলাম ওর পছন্দের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে, কিন্তু ও কি করলো? মাকে দেওয়া কথা ভেঙে দিল, মাকে কষ্ট দিল, এমনকি ঠিক করে কথা পর্যন্ত বলল না। ও আমার অর্জুন নয়, মনে হয় অপরিচিত কেউ। আর আমি কোনো অপরিচিতর সঙ্গে কেন কথা বলবো? কেন তাকাবো ওর দিকে? জিজ্ঞেস করো ওকে। কল্পনা, মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মায়ের। মিস্টার অবস্থি, হ্যাঁ, এই মেডিসিনগুলো লাগবে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসি। বাবা এই ওষুধগুলো নিয়ে এসো। আমি যাও। নিয়ে আসছি, আমিও যাচ্ছি। আমি নিয়ে সব আসছি। ঠিক হয়েছে। পিসিমণি, আমি রিসেপশনে কথা বলে আসছি। শুনুন, ভিতরে এইমাত্র যে পেশেন্টকে নিয়ে যাওয়া হলো, উনি আমার ঠাম্মি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, ওনার কিচ্ছু হবে না। আমি তোমার অ্যাডভাইস শুনতে ইন্টারেস্টেড নই। আমার ঠাম্মিকে ঠিক করার জন্য ভালো ডাক্তার এবং নার্সেস প্রয়োজন। আর প্রে করো ওনার যেন কিছু না হয়, না হলে এই পুরো হাসপাতালটা বন্ধ করিয়ে দেবো। এরমই চিন্তিত ছিল ওই ছেলেটা, যার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য আপনি রক্ত দিতে রাজি হননি। যদি আপনি রক্ত না দেন তাহলে ও মারা যাবে। ইনি আপনার পরিবারের লোক, তাই ওনাকে বাঁচানোর জন্য আপনি সবকিছু করতে পারেন। ওই মেয়েটারও পরিবার ছিল, তারও মা বাবা ছিল, কিন্তু আপনি তাকে সাহায্য করেননি। আপনি আমার একটা কথাও শোনেননি। আপনার থেকে শুধু 470 ml রক্ত চাওয়া হয়েছে। প্লিজ দিয়ে দিন, ওই মেয়েটার জীবনের প্রশ্ন। আই এম সরি, আমি ব্লাড ডোনেট করব না। আজ যদি আপনার ঠাম্মিকে বাঁচানোর জন্য কেউ রক্ত দিতে না চায়, তাহলে আপনার কেমন লাগবে? থাক, বিপদের সময় আমি বেশি জ্ঞান দেব না। এখানকার ডাক্তাররা সেরা, ঠাম্মি সুস্থ হয়ে যাবেন। একটা শেষ কথা বলি আপনাকে। ওই দিন আপনি আমার কথা শোনেননি, কোনো ব্যাপার না, মিছরি মাইন্ড করবে না। কিন্তু উনি তো আপনার নিজের ঠাম্মি, ওনার কথা অন্তত শুনুন। তার মানে উনি যার সাথে আপনার বিয়ে করাতে চাইছেন, করে নিন না। ঠাম্মি, মা, বাবা, এরা সবাই নিজের জীবনের প্রতিদিনে, প্রতি মুহূর্তে শুধু নিজের সন্তানদের ভালোর কথা ভাবেন। আমার যদিও সেরকম এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার দৃষ্টি তীক্ষ্ণ। আমি আমার চারপাশে এরকম অনেক দেখেছি। আরে, আমাদের মতো মানুষকে তো নিজেদের ব্যাপারে নিজেদেরই ভাবতে হয়, কিন্তু আপনার কথা ভাবার জন্য তো এতগুলো মানুষ আছেন। মানছি যে আপনার এই কপালের ভাঁজগুলো আপনার খুব পছন্দের, কিন্তু টেনশনের কাজ তো বড়রা করছেন। তাহলে আপনি ছোট থাকার মজা নিন। পরিবার কাছে থাকা আপনার ওই মূল্যবান গাড়ির থেকেও বেশি মূল্যবান।
আই এম সরি ঠাম্মি, তোমার আজ এই অবস্থা শুধু আমার জন্য। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তারপরে তুমি যা বলবে তাই হবে।